প্রোডাক্ট ক্যাটাগরিতে কোনটা আসছে টি-শার্ট আপনি লক্ষ্য করে দেখতে পাবেন সবগুলো টি-শার্ট নিয়ে আসছে কারণ আমি কিওয়ার্ডে সার্চ করছি এরপর হচ্ছে কন্টেন্টের লেন্থ এন্ড কোয়ালিটি ধরে কন্টেন্টটা কিভাবে লিখছে সেটা কোয়ালিটি কেমন ব্যাকলিংক সোর্স তাহলে যে ব্যাকলিংক গুলো যে আনছে এই ব্যাকলিংক গুলো কই থেকে আনছে তাদের ওইখানকার অবস্থান কি পেজ স্ট্রাকচার তাহলে যে একটা পেজ বানাইছে প্রথমে প্রোডাক্ট রাখছে একটা প্রাইস রাখছে টাইটেল রাখছে মেটা ডেসক্রিপশন দিছে পুরো একটা স্ট্রাকচার বাই সাজানো আছে না ওই স্ট্রাকচারটা কেমন করছে এরপর কি বলছে এটা ট্রাফিক সোর্স এটা অর্গানিক না বুস্টেড এটা যখন আপনি অ্যানালাইজ করতে যাবেন তখন মেইনলি হচ্ছে আপনাকে দুইটাই রাখতে হয় ট্রাফিক এবং পেজ দুইটা আপনাকে লিখতে হয় এই নিচের জন্য পেজ কেমন লাগে আর হচ্ছে অর্গানিক কেমন লাগে মানে লক্ষ্য যে বিষয়টা ওকে এরপর আমরা চলে আসবো কিছু টুলস আছে কি আছে টুলস যেমন একটা টুলস আছে এসইও সাইট চেকআপ এই জায়গাটা যদি আমরা একটু আসি আমি একটু দেখাই এই এসইও সাইট চেকআপ এখানে আসলে পুরো একটা ওয়েবসাইটের সামান্য কিছু অংশ আপনি এখান থেকে দেখতে পারবেন কি ধরনের ওয়েবসাইট দিতে পারি আমরা কম্পিটিটর হিসেবে ধরে আমরা যদি টি-শার্ট নিয়ে বিজনেস করবো আমি ধরে নিলাম এই দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু ওয়েবসাইটও না এইখানে সোশ্যাল একটা লিংক কিন্তু র্যাঙ্ক করতেছে টি-শার্ট অনলাইন শপিং দেখছেন এটা কি ওয়েবসাইট তো ফেসবুক এটা ফেসবুক পেজ কিন্তু সম্পর্ক কি এগুলোর সাথে তার ওয়েবসাইট কেন আসলো তার ওয়েবসাইটে পেজ যেটা আছে টি-শার্ট অনলাইন শপ এই টি-শার্ট অনলাইন শপের একটা ওয়েবসাইটও আছে গুগলে ওই ওয়েবসাইটের সাথে ইনডেক্স হয়ে গেছে ফেসবুক পেজটা গুগলে চেক করে যে আসলে আপনার ভ্যালু আছে কিনা আপনি একটা ওয়েবসাইট আছে ভালো এই ওয়েবসাইটের সাথে আরো কোনো লিংক আপনার আছে কিনা ওইগুলো চেক করার পরে একটা অথরিটি দাঁড় করায় যে না এর অস্তিত্ব আছে তখন বিভিন্ন জায়গা থেকে তার পেজগুলো শুরু করে তো আমি কোনটাকে ধরতে পারি সবগুলোই ভালো অথবা তো ভালো না অথবা তো ইসে আরএফএল এর ওকে আমরা অথবাকে ধরলাম অথবা টি-শার্ট ওদের কি টি-শার্টও আছে আবার ওদের আল্লাহ দুনিয়া সবই আছে আল্লাহ দিনা সবই আছে সিরিজ নাই ইলেকট্রনিক অবশ্যই আছে ভীষণ আল্লাহ দুনিয়া সবই আছে সবই আছে না বাংলাদেশে স্যার বদনাম থেকে শুরু করে এমন কিছু নাই তার দেউতা নাই বাথরুম থেকে বের হয়ে শুটার পুরো কেমন বানাইছে আমি শুটাই পাইছি আচ্ছা ওকে আমি ধরে নিলাম অথবা কোনটাই কথা নাই অথবা ডক্টর হিসেবে তো শেষের দিকে আছে আমি ধরে নিলাম সে আমার কম্পিটিটর আর এগুলা রিসার্চ করে তাদেরকে মেল দেওয়া যায় না যে আমি ঠিকঠাক করে দিব হ্যাঁ অডিটটা করে দিব অডিটের বেলা দিতে পারবেন অডিট করে বাট কম্পিটিটর কখন যখন আপনি র‍্যাঙ্ক করতে যাচ্ছেন কি কিওয়ার্ডে আনে তখন তাদেরকে তাদেরকে দাও তাদের কোন জায়গাটা গেম আছে কোন জায়গায় তারা ইমপ্রুভ করতে পারতেছে তারা ভালো করছে কোন জায়গায় আপনি কোন জায়গায় খারাপ করতেছেন দেখেন টেম্পারেচার বাড়ান তো ভাই অনেক শীত করতেছে ওইদিকে ঠান্ডা ওইদিকে পড়ে ওইদিকে বাতাস করতে ফাইল দিয়ে ওকে এখানে দেখবেন ঠিক আছে হচ্ছে আপনার অ্যানালাইসিস একটা রিপোর্ট দিবে কি দিবে এই বলে দিবে কি দিবে রিপোর্ট একটা রিপোর্ট দিবে যেখানে বলা থাকবে যে এসইও স্কোর 100 এর মধ্যে কত আছে 68 এই জন্যই সে একদম 10 নম্বর পেজে র‍্যাঙ্ক করতেছে কবে জানি বের করে দেয় হ্যাঁ বেশি সময় লাগবে না তো এর হচ্ছে 68 যেটা তো আসলে এভারেজ কত লাগে 75 কিন্তু আপনি যখন বায়ার গ্রুপ পাবেন সে 75 নেবে না সে নেবে 80 এর উপরে 80 85 90 95 99 পয়েন্ট এরকম এটা কোন ওয়েবসাইটে ঢুকলেন স্যার এই সাইট তো কালকে না চেক করা কালকে ক্লাস তো আলাদা আজকে তো আলাদা তাই না কালকে স্যার ওটা দিয়ে না এক্সপিরিয়েন্স চেক করলে লিখতে আরে পারবেন সবই পারবেন আস্তে আস্তে ওরা বুকমার্ক করে এরপরে কি আছে আমার দেখাচ্ছে 68 এর মধ্যে কয়টা ফেল হইছে এখানে 15 কয়টা ওয়ার্নিং আছে চারটা এবং পাস করছে কয়টা 39 39 টা আপনি তো এদিকে আসেন এখানে দেখতে পাবেন জেনারেল অপশন আছে কমন এসএস ইস্যুগুলো আছে এগুলো হচ্ছে পেইড এরিয়া স্টাফ
নিচের দিকে আসেন, এখন বলে দিবে যে এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো আপনি ফিক্স করবেন কিভাবে, কি করবেন কিভাবে, ফিক্স করবেন কিভাবে। প্রথমটা বলা আছে কি ইস্যুটা কি অবস্থায় আছে, হাই হাই, এখানে ক্লিক করলে আপনি দেখেন দেখে ফিক্স করবেন কিভাবে, প্রত্যেকটা দেখতে পাবেন। ফিক্স করার অপশনটা এখানে নিচে চলে দিচ্ছি, ক্লিক করতে আমি একটু করে যাই। থিওরি থিওরিটা নেন, পরে আমরা যখন কাজ করবো তখন দেখবো। এই জায়গাটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার ইস্যু যেগুলো আছে দেখেন H1 H2 ট্যাগ ইনশোর বেটার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আপনি H1 H2 টা যদি আপনি ইনশোর করেন তাহলে হচ্ছে সার্চ ইঞ্জিনে ভালো একটা কি ফলাফল আপনি পাবেন, ভিজিবল একটা ফলাফল আপনি আসবে। তারপরে ইনশোর করতে বলছে কি সার্চ ইঞ্জিন ক্যান অ্যাকচুয়ালি আইডেন্টিফাই দ্য টপিক, তাই না? এই যে টপিকটা যেটা বলছে আপনার এখানে কি কি থাকবে দেখেন তো, এটা কি টাইটেল ট্যাগ এরপর মেটা ডেসক্রিপশন এরপর হেডিং ট্যাগস হেডিং ট্যাগ, এই জিনিসগুলো আপনাকে ইনপুট করা লাগবে। তারপর মিডিয়াম যেগুলো আছে মিডিয়াম দেখতে পারেন, এবং লো যেগুলো একদম ছোট যে বিষয়গুলো এগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখতে পাবেন কমন এসইও ইস্যু কয়টা আছে, 65টা হচ্ছে ফেল করতে, ওয়ার্নিং দিতে পাস করছে 15টা 15টা, কিন্তু তাদের কি ফেলের সংখ্যা কিন্তু কম, তো বেশি না 5টা। তারপর মেটা টাইটেল কি আছে তার ঠিক আছে 100% কি আছে, কত ক্যারেক্টার লিখছে 54 আমরা জানি সর্বোচ্চ যদি আমরা লিখি 70 এর মধ্যে লিখতে পারবো, তাই না? তাহলে ঠিক আছে এটা ওকে। তারপর এটা কি আছে মেটা ডেসক্রিপশন টেক্সট ডেসক্রিপশন, কত পার্সেন্ট হইছে 92 92 157 ক্যারেক্টার আছে, ওকে। এইবার দেখেন বলছে গুগল সার্চ রেজাল্ট প্রিভিউ, যদি কেউ আপনার সার্চ করেন তাহলে তার রেজাল্টটা কেমন দেখাবে। প্রথমটা টাইটেলটা থাকবে, আই মিন এই টাইটেলটা তার থাকবে, এই টাইটেল থাকবে, এবং এই ডেসক্রিপশন যেটা আছে এই কথাটা তার এই কথাটা তার নিচে থাকবে। এটা হচ্ছে ডেস্কটপ থেকে। আর এটা কি ভার্সন, মোবাইল ভার্সন। ভার্সন আমরা যখন মোবাইল থেকে সার্চ করবো তখন আমার এই লেআউটটা থাকবে। এবার কি বলছে এখানে সোশ্যাল মিডিয়া মেটা ট্যাগস এইখানে হচ্ছে আপনার কয়েকটা টাইটেল থাকবে, এটা হচ্ছে অন টাইটেল, অন ইন টাইটেল। হ্যাঁ, এখানে গ্রাফ যেটা মেটার ট্যাগ এখানে অনেকগুলো থাকবে, একটা হচ্ছে অন ইন টাইটেল যেটা। তারপর লোকাল থাকবে, সাইট নেম থাকবে, ইউআরএল থাকবে, ডেসক্রিপশন থাকবে, টাইপ থাকবে, ইমেজ থাকবে, ইত্যাদি ইত্যাদি এগুলো আপনি পেয়ে যাবেন। নিচের দিকে আসেন, এইখানে দেখেন মূল যে সমস্যাটা হচ্ছে কিওয়ার্ড ইউজেস টেস্ট টেস্ট। 100 মধ্যে কত পেয়েছে 48 কিন্তু আমরা যখন টি শার্ট লিখে সার্চ করছিলাম অথবা অথবা যদি এই স্কোরটা হাই থাকতো তাহলে আমরা উপরে পাইতাম, কিন্তু আমরা নিচে একদম 10 নম্বর পেজে অবস্থান করতেছি, সেই জন্য কিওয়ার্ডে তার প্রবলেম, প্রচুর প্রবলেম। এটা কি আছে তার কিওয়ার্ড কি আছে, এটা রিভিউ টাইটেল থেকে তার মিসিং আছে, মেটা ডেসক্রিপশন কি আছে মিসিং আছে, হেডিং এ মিসিং আছে, ওয়ারলেস এটা সম্ভবত তার হতে পারে কোন একটা ক্যাটাগরি। এই যেগুলো মানুষজন কি লিখতে পারে, যে লিখতে পারে অথবা প্রোডাক্ট রিভিউ লিখেন না আপনারা, বিভিন্ন ব্র্যান্ড রিভিউ দেন না প্রোডাক্টের, তার রিভিউটা কেমন, এই যে এটা লিখে সার্চ করতে পারে, ওয়ারলেস লিখে সার্চ করতে পারে, হেডফোন লিখে সার্চ করতে পারে। দেখেন যখন ওয়ারলেসটা লিখছে সে কিন্তু টাইটেল টেকটা ব্যবহার করে নাই, মেটা ডেসক্রিপশন ইউজ করে নাই, শুধুমাত্র কই রাখছে হেডিং হেডিং রাখছে। এইগুলো আমরা দেখে বুঝতে পারবো হেডফোন আছে, ডে আছে, মিনস আছে, মিনিট যেটা এইভাবে তারা দিয়ে দিছে এখানে। এটা কি আছে এখন কিওয়ার্ড ক্লাউড ক্লাউড টেস্ট টেস্ট। এই যে যেগুলো দেখলেন না এই অংশটা দেখবেন এখানে পাবেন যে আসলে এটা যখন আপনি দিবেন এটা কয়বার পাওয়া গেছে 6 বার, এটা 5 বার, এটা 10 বার 10 বার। এইগুলো আপনি দেখবেন যে ওই অথবা ভিতরে প্রোডাক্টের ভিতরে এগুলো কয়েকবার ব্যবহার করছে তো কতবার পাওয়া গেছে সেই একটা লিস্ট আপনি কিন্তু পাবেন। নিচের দিকে আসতে দেখতে পারবেন কম্পিটিটর ডোমেইন টেস্ট, এটা আপনি ফ্রিতে করতে পারবেন না। তারপর এটা কি আছে হেডিং ট্যাগ হেডিং ট্যাগ টেস্ট টেস্ট, কত আছে 100 তে 62 62। এখানে H2 ট্যাগ গুলো, এই যে H2 ট্যাগ গুলো কোথায় ব্যবহার করছে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, হোয়াট ডিলস অফ দ্য ডে, এইগুলো কিন্তু এক একটা কি বলেন তো H2 ট্যাগ। ট্যাগস এটা হতে পারে কোনো প্রোডাক্টের নাম, এটা হতে পারে কোনো প্রোডাক্টের পেজের নাম। হ্যাঁ, তো নিচে আসেন এটা কি আছে এখন robots.txt রোবট টেস্ট পাস করছে কত পার্সেন্ট 99% এটা ওকে 100% আছে। তারপর এটা কি আছে সাইট ম্যাপ টেস্ট সাইট ম্যাপ, আমরা যদি একটু সাইট ম্যাপটাকে ওপেন করি এখান থেকে আমরা কিন্তু কি বলছি এখানে দিস ইজ এক্সিলেন্ট ফাইল ডাজ নট এফেক্ট টু হ্যাভ এনি স্টাইল ইনফরমেশন, তাই না? তো অথবা যে ওয়েবসাইটটা এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস দিয়ে করানো, সম্পূর্ণ কাস্টমাইজ একটা কোড দিয়ে,
যারা ওয়েবসাইট গুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করেন তাদের সাইট ম্যাপ এবং হচ্ছে রোবট টেক্সটে তো একটু ঝামেলা থাকে না, এটা আমরা ওই প্লাগইনের মাধ্যমে খুব ইজিলি করে নিতে পারি। এরপর কি আসছে এটা ইমেজ এটাতে একটু ঝামেলা আছে তাই না? স্যার একটা কোশ্চেন, হ্যাঁ। যেহেতু ওয়ার্ডপ্রেসে ঝামেলা হয় না রোবটস এন্ড সাইট ম্যাপসে, তাহলে মানুষ কেন ওয়ার্ডপ্রেসে না করে কাস্টমাইজ এত কাহিনী করে কাস্টমাইজ করে? আচ্ছা আপনি অনলাইনে যতগুলো ওয়েবসাইট দেখেন 70% হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা এখন যখন আপনি বড় দিকে আগাবেন বা বড় কোনো প্রজেক্ট হাতে নেবেন, বড় কোনো ওয়েবসাইট নেবেন, তখন আপনার রিকোয়ারমেন্ট চলে আসবে কাস্টমাইজ। আচ্ছা তখন জিনিসগুলো আপনি নিজের মতো করে সাজাবেন, হুম যে আমি 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 ওয়েবসাইটে এইভাবে এই লেআউটের সাথে চাচ্ছি, আচ্ছা আচ্ছা আমার এই পাঁচটা পেজে দেখতে চাচ্ছি, আমার নিচের অংশে এই জিনিসটা থাকবে, মাঝখান থেকে ভাগ থাকবে, ইত্যাদি ইত্যাদি। এই যে যখন আপনি হ্যাঁ, আপনি যখন এই যে রিকোয়ারমেন্ট গুলো চলে আসবে তখন এটা আর ওয়ার্কশপ দ্বারা সম্ভব হবে না। তখন চলে আপনি শিফট করা এখন পুরোপুরি শিফট করা দরকার নেই, আপনি কাস্টম করে শিফট করে এটা করতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। ইমেজ অল্টেড এই জিনিসটা আমরা খুব কাছ থেকে দেখবো, যখন আমরা অন পেজ করবো ইমেজ দেওয়ার পরে একটা ঘড়ি পাবো লেখা থাকবে অল্টেড, ওই অল্টেড দিলে আমাদের সিস্টেমটা ভালো ইমেজের মধ্যে ইমেজের মধ্যে। হ্যাঁ, এরপরে কি বলছে রেসপন্সিভ ইমেজ টেস্ট। এখানে আরেকটা কথা আছে, রেসপন্সিভ ইমেজ টেস্ট আসলে কি? ওয়েবসাইটে আপনার যত প্রকার ইমেজগুলো দেখেন, এই ইমেজগুলোতে আপনি ভালো কোয়ালিটি দিতে চান, সেক্ষেত্রে কি লাগে জায়গাটা একটু বেশি ধরে, সে 1-1.5 MB ধরে। কিন্তু ওয়েবসাইটে এমন সিস্টেম আছে যে আপনার কোয়ালিটি ঠিক থাকবে বা জায়গা কমে যাবে। এই জিনিসটা তারা করে না, এই জায়গা থেকে দেখাচ্ছে যে রেসপন্সিভ ইমেজ টেস্ট একটু কত আছে 29%। অথবা গেলে কোনো প্রোডাক্টে ক্লিক করলে একটু রুট হবে প্রোডাক্টটা আসতে, এইটুকুই বলছি। হ্যাঁ, তো এটা করার একটা ওয়েটা আছে অপটিমাইজিং। আপনি যদি জান অপটিমাইজিং অথবা কম্প্রেসড ইমেজ, ওইখানে গেলে আপনার কোয়ালিটি নষ্ট হবে না, জায়গাটা বোঝে। এরপর ইমেজের কি আছে এক্সপেক্ট রেশিও, এটা আসলে মেইনটেইন করা আমি মনে করি ই-কমার্সে অতটা পারা যায় না। একটা ইমেজের সাইজ রাখা যায়, ছোট বলে একটা ছোট হয়ে গেলে, তবে চেষ্টা করলে আপনি রাখতে পারবেন, একটা এক্সপেক্ট রেশিওর মধ্যে এটা রাখতে পারবেন। এরপর কি আছে এটা duplicated HTML tags test এটা পাস করতে। 94%। গুগল অ্যানালাইটিক্স টেস্ট আমরাও দেখবো, আমাদের একটা ওয়েবসাইট বানিয়েছি না আমরা, এই ওয়েবসাইটে আমরা গুগল অ্যানালাইটিক্স সেটআপ করে দেখবো, লাইভ যদি কেউ আসে আমরা দেখতে পারবো কে আছে আমার ওয়েবসাইটে, কখন ভিউ হচ্ছে, এখন কতজন আছে, পিক্সেল না এটা আলাদা হবে, কোন দেশ থেকে আসছে, কোন মোবাইল ব্যবহার করে আসছে, তার মোবাইলের ভার্সন কত ছিল, তার স্ক্রিন সাইজ কত ছিল, সবই দেখা এত ডিটেইল দেখা যায়। আমরা এত ডিটেইল দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে যারা আসবে। এরপরে এটা কি আছে favicon test এটা কি করছে 100 তে 100, কিন্তু কি কিন্তু দেখাচ্ছে এখানে cross cross দেখাচ্ছে দেখাচ্ছে কেন? কেন? দেখেন কেন cross দেখাচ্ছে এখানে, this value indicates the percent of top 100 most visited website in the US last 12 মাস নাকি, এটা আমরা দেখা দরকার না, বাট এখানে দেখেন কানেক্টিভিটিটা আছে, এটা ব্যবহার করতে ওই যে হাউ টু ফিক্স করা যায় স্যার, ফিক্স করা হ্যাঁ যায়। ফিক্সে চাপ দিলে দেখাবে এটা কিভাবে ফিক্স করবেন, এই জিনিসটাকে কিভাবে ফিক্স করবেন, তাদের হচ্ছে একটা ভিডিও দিয়ে দিবে তারা। এরপরে কি আছে ব্যাকলিংক টেস্ট আলাদা, এটা আলাদা টপিক। এরপর জেএস, তারা যে তাদের জেএস ব্যবহার করছে না, জেএস এরর আছে কত পার্সেন্ট, 83% ঠিক আছে, বাকিটা একটু এরর আছে। হুম, এরপর কনসোল এরর ইত্যাদি ইত্যাদি, এখানে পাবেন চারটি, এই তো এখানে আর তেমন একটা কিছু পাবেন না এখানে। এটা কি আছে সাইট লোডিং স্পিড, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন তো আমরা যে ওয়েবসাইটে নিছি এটা কত সেকেন্ড লাগে লোড হইতে, 2.11 2 সেকেন্ডের মতো, মানে ক্লিক করলে মোটামুটি 2 সেকেন্ড ঘুরলেই মনে হয় যে 2 সেকেন্ড হয়ে গেছে, তাই না? অত বেশিও না। এখানে আমাদের ওরকম আর কিছু নাই, আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখতে পাবেন কন্টেন্ট সাইজ বাই কন্টেন্ট type টাইপ ইমেজ, এটা কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে, 54.4%। কারণ ই-কমার্স সাইট এটা সর্বোচ্চ থাকবে আমরা জানি, প্রোডাক্টের ছবি একটু থাকবে। এরপর জাভাস্ক্রিপ্ট 37.1%। কিন্তু দেখেন সাইজ গুলো একদম কম না, এটা আলাদা একটা সেকশন থাকে, পুরো ইমেজের না, কিন্তু একটা ইমেজের এক্সপেক্ট যে একটা রেশিও থাকে সেটা। আচ্ছা এরপরে কি আছে ফন্ট কত পার্সেন্ট করা হয়েছে, সিএস আছে কতটুকু, এসটিএমএল কতটুকু,
ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের লাগবে না, এগুলো হচ্ছে তারা ইয়া করে ডেভেলপার তারা বুঝবে। এরপর এটা কি হচ্ছে সিডিএন ইউজ টেস্ট। সিডিএন আমরা বুঝি না, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটা একদম আসতে পারে। সিডিএনটা আসলে কি? সিডিএনটা হচ্ছে আপনার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। নেটওয়ার্ক। এটা আলাদা একটা সার্ভার থাকে যেখান থেকে আপনি খুব ইজিলি ওয়েবসাইট অ্যাক্সেস করে ইমেজগুলো দেখতে পাওয়া যায়। আসিফ আর গালিব কি বলেন? কথা বলেন না। ওকে, এখানে বড় লিস্ট পেয়ে যাবেন, আপনার এগুলো একটু ঘাটবেন সবগুলো কেটে। এই যে আমরা কি ম্যানুয়ালি চেক করছিলাম না এসএসএল চেক একটা আমাদের ওয়েবসাইট, কিন্তু এখানে আপনি গেলে তাহলে সার্টিফিকেটটা দেখতে পাবেন যে কমন নাম কি, তারা অল্টারনেটিভ নাম কি ব্যবহার করছে। দেখেন অল্টারনেটিভ নামের মধ্যে কি সেমটা রাখছে না, সেমই দেখেন। এরপরে কি বলছে, নট ভ্যালিড বিফোর, এরপরে বলছে নট ভ্যালিড আফটার, এরপরে কি বলছে সিগনেচার অ্যালগরিদম ইত্যাদি ইত্যাদি। এখানে পুরো স্যার ওই যে ওই জিনিসটা কি বুঝলাম না, ওই যে নট ভ্যালিড আফটার ফেব্রুয়ারি। এটা দুইটা ডেট পাবেন আপনি, একটা হচ্ছে ডিসেম্বর 23 2000 ডিসেম্বর 13 2023, হ্যাঁ আরেকটা ডেট পাবেন এটা কিসের, ফেব্রুয়ারি এটা কিসের তার জন্য? মানে এক্সপায়ার ডেট ওইটা নাকি? এইটা হচ্ছে আপনার এক্সপায়ার ডেট, আর ওটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে manufacturing এটা হচ্ছে রুট সার্টিফিকেটের মানে ই ডেট, আর উপরে একটা ছিল না, উপরে আরেকটা ছিল। স্যার ডোমেইনের না স্যার হ্যাঁ এটা ডোমেইন পারমিশন এটা সার্ভার সার্টিফিকেট। যেটা আলাদা, এটা হচ্ছে আমার সার্ভার সার্টিফিকেট। আচ্ছা এই দেখেন এটা হচ্ছে সার্ভার সার্টিফিকেট আর এটা হচ্ছে রুট সার্টিফিকেট। ওকে, নিচের দিকে আসেন। এটা আসলে হয়ে যায় অটোমেটিক, মেটা ভিউ কোডটা আমাদের কিছুই করতে হয় না। যে কোনো ওয়েবসাইটে যদি আপনি যান অথবা যদি আসেন ইনস্পেক্ট যদি ক্লিক করেন, এখান থেকে দেখবেন যে মেটা কোডটা অটোমেটিক এটা হয়ে গেছে। এইখানে যদি না পান আপনি চলে যাবেন, একটা অপশন পাবেন ভিউ পেজ সোর্স। সোর্স, সোর্সে ক্লিক করলে এইখানে দেখবেন প্রথমে লেখা থাকবে মেটা ভিউ কোড নামে। এটা হচ্ছে তাদের টাইটেল প্লাস মেটা, এখান থেকে মেটা শুরু হয়েছে। এই অংশে আপনি যদি একটু খুঁজেন মেটা ভিউ কোডটা এখান থেকে পাওয়া যায়, অথবা আপনি যদি সার্চ করেন নাই তাহলে মেটা ভিউ কোডটা আপাতত এখানে দেখা যাচ্ছে না, বা থাকবে এটা। দেখেন এই আমাদের যে ভিউ কোড, এই যে কি কি ওয়ার্ডের নিচে আর নিচে যান স্যার এই উপরে 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 এই যে গুগলের উপরে গুগল সাইট ভেরিফিকেশনের উপরে ওই যে গুগল অ্যাপেলের নিচ উপরে থেকে কি ওয়ার্ডের নিচ থেকে 3 নাম্বারটা, নিচ থেকে 3 নাম্বারটা। ওইটা নিচ থেকে 3 নাম্বার বলে যান স্যার উপরে নিচে নামলে একটু স্যার আচ্ছা আচ্ছা আরেকটু নিচে আরেকটু নিচে আর নিচে এই যে কি ওয়ার্ডের নিচে, এই কি ওয়ার্ডের ঠিক এই নিচে দেখেন এই যে দেখা যায় জি স্যার রিপোর্ট করতে এই যে এটা হচ্ছে ভিউপোর্ট কন্টেন্ট থেকে আপনার এই জায়গাটা স্কেল পর্যন্ত এই জানিস এই জিনিসটা আপনি এই জায়গাটাও পেয়ে যাবেন, পাইছেন? সব ওয়েবসাইটে পাবেন। তারপর দেখাচ্ছে মোবাইলে কেমন দেখাবে, একটু যা আছে এখানে আর বেশি কিছু নাই। এসএফ যেগুলো আরো অ্যাডভান্স, এগুলো অত বেশি লাগে না আমাদের এখানে, শেষ মোটামুটি। এটা আপনি একটা ফ্রিতে সাইট চেক করতে পারবেন, মানে একটা সাইডে আপনি দেখতে পাবেন যার সাথে লড়তে যাচ্ছেন তার অবস্থাটা কি আছে। ওকে, আমরা একটু দেখি কোয়ার কি আছে। এই সিরিজগুলো দেখতে পারেন, এররগুলো দেখতে পারেন, আমরা এখানে এররগুলো পাইলাম না এটার মাধ্যমে। ওকে, এরপর হচ্ছে এসি অপটিমাইজার, এটা আলাদা আবার। এটা হচ্ছে ওয়ান পেজটা আপনি এখান থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন। এটা কন্টেন্ট যেহেতু ই-কমার্স এটাতে গাইড পেজ নাই, সেক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো। যদি আপনি হেলথ রিলেটেড কোনো একটা মানে যে কোনো একটা পেজে দেখবেন, মানে যখন একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করতে যাবেন এক্স্যাক্টলি কোনো প্রোডাক্ট বা পেজ এরকম না, এইটা চার দিক দিয়ে হচ্ছে আপনাকে কভার করতে হবে। মানে আপনাকে বোঝাইতে হবে গুগলের কাছে, দেখো আমি যেখানে কাজ করতেছি এইটা আমি সেরা, আমি সবগুলো কভার করতেছি। এরকম গুগল কিন্তু ওই যে আধা ভাঙা কাগজ বোঝে না, সে তার কাজ দেখাবে না। এমন এমনকি একদম উপরে তুলবে যে ওইখানে সবকিছু থাকবে। মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে জানেন, এই ডিজিটাল মার্কেটিং পার্টগুলো সবগুলো আপনি কভার করলে দেখা যাচ্ছে গুগল আপনাকে ধরে নেবে এটা বিষয়ে তোমরা এক্সপার্ট। এরকম। তারপর আমরা যেটা জানি তাই না, এসএমএস এর কাজটা জানি না, এটার মধ্যে কিওয়ার্ড সার্চ করা যায়, আমরা কি যায় বাট জানি না এখন। আমরা এটা দেখবো ক্লাসে কম্পিটিটিভ অ্যানালাইসিস,
ব্যাকলিংক কোডিং, ট্রাফিক এস্টিমেশন, প্রফেশনাল ইউজ ফেভারিট টুল ইত্যাদি ইত্যাদি এগুলো নাই। তো আমরা আজকে একটা শীট দেখি, একটা করি। এখানে কি বলা আছে বলেন তো? কম্পিটিটর অ্যানালাইসিস। এইখানে প্রথম কি বলা আছে? কম্পিটিটর, এরপর অপারেটিং স্কোর, এরপর সার্চ ট্রাফিক, এরপর অর্গানিক ট্রাফিক, এরপর ব্যাকলিংক, এরপর ডোমেইন এইজ। হ্যাঁ, এই জায়গাগুলোতে যখন আপনার কাজ করবেন ধীরে ধীরে, তখন এই জায়গাটা এইটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ওই যে আমরা যেটা দেখে আসলাম যে পুরো একটা বিষয়টা কভার করলাম না, যে তার অন পেজ অফ পেজ থেকে তিনটা পার্ট থেকে কিন্তু এই কম্পিউটার অ্যানালাইজ করবেন, তখন মূল ফোকাস হচ্ছে আমাদের থেকে কন্টেন্টের দিকে, আসলে তার কন্টেন্টটা কেমন লিখছে, কন্টেন্টটা ঠিক আছে কিনা, ফুল কভার করছে কিনা, লেন্থ ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আমরা কভার করতে পারি। যেহেতু আমরা এন্ট্রি পর্যায়ে আছি, সেক্ষেত্রে আমরা আপাতত হচ্ছে কম্পিউটার অ্যানালাইজ যেটা সেটা যদি আমরা কাজ করি, পরবর্তীতে এটা আমরা নিজেরা এটাকে আরো অ্যানালাইজ করে বাড়াইতে পারবো। চলুন তাহলে আমরা একটু কম্পিউটার অ্যানালাইসিস দেখি নাকি। স্যার ডোমেইনসকে সেন্টারে লিংক করা হয় সেন্টার দিয়ে কি করবে স্যার এখানে যে মার্জে এখানে একটা সমস্যা ছিল এটা তো সম্ভবত আচ্ছা বর্ডার করে এটা বর্ডার কি আচ্ছা জি স্যার বর্ডার কি বর্ডার, টপ বর্ডার না? আচ্ছা আমি একটু কাজ করবো, একটু করে নিই। ঠিক আছে, ওকে। কম্পিটিটর প্রথম ঘর কি আছে আমাদের? এটা কি মনে রেকর্ড লাগবে না? মেবি লাগবে ছোট ক্লাস আরে 5 মিনিটের জন্য 9 যেহেতু বলছি নাকি? জি Nine ক্লাস যেহেতু 9 বলছি, কিন্তু স্যার বলে রাখবেন বলে না তুমি আসলে আচ্ছা যত করে ক্লাস দেই মানে ভিডিওতে করি এমনি ক্লাসে কিছু বুঝে না না, ভিডিওতে বলছেন। এটা করবেন না, আমি এরকম করে নিজে লস আপনার বুঝেন না, আমার জিজ্ঞেস করেন। মানে ভিডিওতে ভালো বুঝি আর কি সামনে সামনে দুর্বল খাতা কলম ব্যবহার করবেন আপনারা, ঠিক হয়ে যাবে। খাতা কলম নিয়ে ব্যবহার করব হ্যাঁ, খাতা কলম আমরা দিলে ব্যবহার করবেন, আর পড়াশোনা সব বাদ দিচ্ছেন। হ্যাঁ, এই কথা কে জানি বলছে নাইমা বলছে, নাইমা বলছে খাতা দিয়ে আজকে লেখালেখি করবো না। পরে পরে খাতার মুখে নেই পড়াশোনা সব বাদ দিচ্ছেন আর কি। আজকে স্যার ব্যাগ দিবেন না ব্যাগ ব্যাগ পরে পরে দেখি আচ্ছা ওকে, আমরা হচ্ছে এই কথা নাই, আমরা ইতিমধ্যে হচ্ছে যতটুকু বুঝলাম একটু দেখলাম যে আসলে আমার কম্পিটিটর আসলে কারা, তার কাছে আমরা কি দেখতে পারি, যেটা আমি ছোট্ট পিডিএফটা দিয়ে দেবো, এখানে টুলসগুলো নাম লেখা থাকবে, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। বাট যখন আমরা একটা রিপোর্ট শিট তৈরি করতে যাবো, তখন আমাকে দেখানো লাগবে যে হ্যাঁ তুমি যে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছো, এই কিওয়ার্ডের বিপরীতে এরা র্যাঙ্ক করতেছে, এদের অথরিটিস এত, এদের পেইড সার্চ এত, এদের অর্গানিক ট্রাফিক এত, এদের ব্যাকলিংক এত, এদের ডোমেইন এজ এত। একটা শীট আমাকে ক্রিয়েট করা লাগবে। এখন এটা হতে পারে আপনি 10টা ওয়েবসাইট করতে পারেন, আবার 10টার মধ্যে একটা পেজ থাকেই তো 10টা, এই 10টার মধ্যে কোনো ব্র্যান্ড চলে আসে, তাহলে বাদ, ব্র্যান্ডগুলো অবশ্যই বাদ হয়ে যাচ্ছে। তো বাকি যেগুলো থাকে ওইগুলো নিয়ে আপনি কাজ করবেন। তো আমরা একটা দেখি, হ্যাঁ একটা দেখলে যেহেতু বাকিগুলো সবগুলো এমনিতে চলে আসবে, একই প্রসেস। তাহলে আমরা কাকে ধরতে পারি বলেন তো? আচ্ছা আপনাদের একটা নিশ বলেন তো, ছোট একটা কিওয়ার্ড বলেন যেটা দিয়ে আমরা লিখতে পারি, কারণ এটা কিওয়ার্ড রিসার্চ ছাড়া আসলে পসিবল না, আসলে যে কোনটায় কাজ করবে। মোবাইল মোবাইল শর্ট কিওয়ার্ডে ভাব নেই তো আপাতত। মোবাইল নিউ মোবাইল মোবাইল নিউ মোবাইল ইন বিডি আচ্ছা মোবাইল যখন লিখছি তখন কি চলে আসছে? এটা কিন্তু বড় একটা ওয়েবসাইট, হ্যাঁ যে কোনো সার্চ করবেন সে চলে আসবে। এরপর কি আসছে? মোবাইল দোকান, তারপর আছে বিক্রয় বাংলাদেশ, এফও জেলজে, এই দেখেন সেও চলে কি আসছে, অথবা চলে আসছে, দেখছেন? তাহলে কিছু নাই কি আপনি বলবেন? স্টার ট্যাগ আছে, রয়েল আছে ইত্যাদি, আমরা এটা নিয়ে ধরতে পারি। হ্যাঁ এটা বড় অবশ্য, ধরি আমরা ধরে, আচ্ছা রেকর্ড করা লাগবে না,
আচ্ছা রেকর্ড করতে চাচ্ছি না আজকে। কেন? রেকর্ডের পক্ষে কে কে? এক, দুই, আচ্ছা ঠিক আছে ওকে। আর বাকিরা কিন্তু পক্ষে না, ও হচ্ছে না জয়যুক্ত হয়েছে না। না তার রেকর্ড করে আমাদের দিয়েছে আচ্ছা রেকর্ড করে খালি আমাদের রেকর্ড দেওয়া আসলে ভালো কাজ না। ওকে শুনেন, তারপর দেখাচ্ছি রেকর্ডটা। ওয়েবসাইট অডিটে যখন আপনি করতে যাবেন তখন আপনার মূল যে ফোকাসটা থাকবে কিওয়ার্ডে, হ্যাঁ? আজান তো শেষ হোক নাকি? কি কারো মন কি বাইরে চলে গেছে, একটা বেজে গেছে, তিনটে আছে, এরকম কেউ আছেন? এখন যেতে পারেন, দরজা খোলা আছে। বেশিক্ষণ লাগবে না, শেষ করে দিতে পারবো, 5-10 মিনিট লাগবে। ওকে, আমরা হচ্ছে আজকে দেখবো কম্পিটিটর অ্যানালাইসিস। এই কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে আমরা কি কি থাকতে হয় এই শীটটা আমাদের খুব সুন্দর করে বলা আছে। আপনি হচ্ছে কিভাবে একটা প্ল্যান তৈরি করবেন সেই প্ল্যানটা এখানে বলা আছে। এখানে মূলত দেখা লাগে যে কম্পিটিটর কিওয়ার্ড, আসলে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন তার ওই কিওয়ার্ড নিয়ে কিভাবে র্যাঙ্ক করবেন, মূল কথা হচ্ছে আপনার কিওয়ার্ডের বিষয় চলে আসবে। আমি হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করে দিব, এটা একটু মাথায় রাখলে মনে হয় না তো ঝামেলাভাবে কাজ করার ক্ষেত্রে। তো আজকে আমরা হচ্ছে আমরা দেখবো একটা শীট আছে যেটা হচ্ছে অল্প কিছু তথ্য, এখানে আমার আরেকটা ঘর লাগবে সেটা হচ্ছে কিওয়ার্ডের, তাই না? তো আরেকটা কিওয়ার্ডের ঘর লাগবে, ওটা আপাতত আমরা ব্যবহার করতেছি না, আমরা যেটা আছে এটা ব্যবহার করবো। প্রথম কি আছে? কম্পিটিটর। এখন আপনি কিওয়ার্ডের ঘরটা এদিকেও দিতে পারেন অথবা আপনি এখানে বলেও আরেক লাইনে বলে দিতে পারেন যে আপনার কিওয়ার্ড কি কম্পিটিটর সার্চ করতেছেন। যেমন এখানে আমি যদি বলে দেই আমরা আজকে কি নিয়ে দেখতেছি বলেন তো? মোবাইল। মোবাইলটা ছোট হয়ে গেল, এটা এটা আরো বড় লাগবে। আমরা এটা কি করে দিতে পারি, একটু এটাকে টেনে এটাকে আমরা একটু বড় করে দিই, সাইজটা ছোট করে দিতে পারি না? 14 থাকুক, ওকে। এবার হচ্ছে কম্পিটিটর। কম্পিটিটরের কারণ আমরা ইতিমধ্যে জানি, আমি গুগলে কি লিখে সার্চ করছি বলেন তো? মোবাইল। মোবাইল। মোবাইল যারা আসছে গুগলের প্রথম পেজে তারা আমার প্রথম অবস্থায় হচ্ছে সবাই কম্পিটিটর। পরে যখন আমি দেখবো বিভিন্ন ব্র্যান্ড চলে আসছে এখানে, তাদেরকে তখন আমরা এখান থেকে বাদ দিব। লিস্ট থেকে আমার লিস্ট থেকে বাদ দিয়ে দিব। ওকে, আমরা এই ওয়েবসাইটটাকে ওপেন করতে পারি। ওপেন করলাম, ওপেন করার পর আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার কম্পিটিটর, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এটা আমার কম্পিটিটর না। কারণ দোকান বা তাদের একটা ব্র্যান্ড দাঁড় হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা কেন বলতেছি, যখন আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে শর্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করা কতটা ডিফিকাল্ট। এরপর এটা কি আছে? অথরিটি স্কোর চেকার। এই অথরিটি স্কোরটা কই পাবো বলেন তো? গতকাল দেখছিলেন এসএম রাশি, মনে হয় এখন। এরপর কি আছে এটা? পেইড সার্চ, অর্গানিক ট্রাফিক, ব্যাকলিংক, ডোমেইন। তাহলে আমরা ডোমেইনটা দেখি আসলে। হ্যাঁ, সবই আপনার দুনিয়াতে কেউ আপনার কিছু ফ্রিতে দিবে না। ডোমেইন কি দেখাচ্ছে? না তো এটা মধ্যে ডোমেইন দেখাচ্ছে না, আশা করি আর কেন? কোনো ওয়েবসাইটও দেখাবে না। কেন দেখাবে না কেন? এটা হাইড করা। তারা হাইড কেন করে স্যার? হাইড করে বিভিন্ন পারপাসে বা কোনো টেকনিক্যাল ইস্যু থাকলে অথেন্টিক হয়ে যায়, তারাও সেটা জানে না, আবার অনেকে হাইড করে রাখে। দেখি আর একটা ওয়েবসাইটে ওটা ইস্যু আছে কিনা, আমরা এটা ট্রাই করে দেখি। দেখেন ওইটাতে কিন্তু সম্ভবত আমি যেহেতু কালকে ধরে কাজ করতেছি ওইটা কিন্তু, আচ্ছা এটা মনে হয় না 5 মাস, আমার মনে হচ্ছে না এটা। আমাদের এটাতে আমি
কত দেখাইছিল আপনাকে 5 মাস, তার মানে এটা সঠিক না। হ্যাঁ এটা বাদ। তো আমি কি পাইলাম এখানে ডোমিনেন্সটা পাইনি তাই না? এটা আপাতত আমি এটা খালি রাখলাম। আচ্ছা এটাকে আমি খালি রাখলাম। এরপর কি আছে? অপারেটিং স্কোর, পেজ সার্চ ট্রাফিক, এরপর অর্গানিজম, এরপর ব্যাকলিঙ্ক। এখন আমরা চলে আসবো সবচেয়ে বড় যে টুলসটা আছে, এটা হচ্ছে আপনার এসএমএস। এসএমএস এ আসার পর আপনি এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এই টুলসগুলো আস্তে আস্তে দেখবেন যে যখন কাজ করবেন আস্তে আস্তে অনেক কিছু চলে আসবে। এই পুরো সেকশনটা হচ্ছে এসইওর জন্য। এইখানে যখন আসবেন এসইও থেকে ড্যাশবোর্ড, সাইট কি আছে, সাইট অডিট আছে। এখন ওই যে আমরা একটা গেলাম না এসইও অপটিমাইজ বা এসইও সাইট চেকআপ, ওই যে এইখানে যা করবেন আপনি এই ডিটেইলসগুলো এখানে দেখতে পারবেন, আপনি প্লাস ওইখানেও দেখতে পারবেন। এখান থেকে যেহেতু আমার দরকার কি বলেন তো, ডোমেইন ওভারভিউতে আসবে। যখন আমরা কিওয়ার্ডে দেখেন যে কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাজিক টুল, কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার, টপ পেজ গুলো দেখতে পারবেন, অর্গানিক লিঙ্কিং গুলো দেখতে পারবেন। অনেক বড় একটা পার্ট আপনার এখানে পাওয়া যায়। তো আমি এখান থেকে আসবো, আসার পর কোথায় আসবো? ডোমেইন ওভারভিউ। ওভারভিউতে আসার পর আমি এই জায়গাটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে সার্চ করব। এখানে কি দেখাচ্ছে? আসবে কত আছে? 37 37। তার মানে এটা অতটাও হাই না। হ্যাঁ এটা অতটাও কিন্তু কঠিন না। না দুর্বল না, মিডিয়াম পর্যায়ে অবস্থান করতেছে। কত আছে এটা? 37। আমরা শিখবো কখন আমরা হাই বলবো, কখন মিডিয়াম বলবো, কখন একদম লো বলবো, এগুলো আজকে শিখে যাবো। এরপর কি আছে দেখেন তো? অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক। সবগুলো কি অর্গানিক ট্রাফিক? এখানে দিয়ে দেন। ও আচ্ছা, আমি যেহেতু এক্সেলে কাজ করতে যেটা শিফট করে লিঙ্ক চলে আসুক। এরপরে এখান থেকে কি আছে এটা? ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক কত আছে? 13.5 15,500। এরপর এটা কি আছে? পেজ সার্চ ট্রাফিক, এটা কি ছিল? 0 ছিল। কিন্তু আপনি আসলে প্রকৃতপক্ষে যখন একটা কম্পিউটার অ্যানালাইজ করবেন, এইখান থেকে আসার পর আপনাকে আসা লাগবে এই যে ব্যাকলিঙ্ক পেজটাকে ওপেন করতে হবে। এরপর মূল যে কাজ, এটা কি আছে? কিওয়ার্ড। এই কাজটা হচ্ছে আপনি কিওয়ার্ড পেজটা কি করবেন? আপনি ওপেন করবেন। ওপেন করার পর আমরা অর্গানিকে আসবো, আসার পর দেখবো তারা কি কি কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে। ওয়েবস তো ছোট না, একটা নামে তো সবাই চিনে না তাই না? তত তো একটা প্রোডাক্ট না। এই যে এখানে কতগুলো কিওয়ার্ড আছে 8.5k, এবং এই কিওয়ার্ডের বেসিসে কতগুলো ট্রাফিক নিয়ে আসছে 2.6k, এবং ট্রাফিক কস্ট কত হয়েছে $241. দিকে আসলে দেখতে পাবেন প্রত্যেকটা ডে এখানে আছে। হ্যাঁ কত দিনে আসছে প্রত্যেকটা এই যে নিচে দেখেন, এটা তো তাদের ওয়েবসাইটের নাম। সবাই কি একটা নাম লিখে সার্চ করে? কি লিখে সার্চ করে? মোবাইলের নাম লিখে সার্চ করে। আমরা তো মোবাইলের নামই লিখে সার্চ করি, পুরোটা ওয়েবসাইট আসে। এই দেখেন কি থেকে তারা এগুলো তার কিওয়ার্ড। হ্যাঁ অর্গানিক সার্চের কিওয়ার্ড, কিওয়ার্ড নির্দিষ্ট একটা ফোনের মডেল না, এইগুলো তার হচ্ছে কিওয়ার্ড। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ফ্রিতে আমরা মেসেজ দিতে পারবো না। এরপরে এগুলো প্রত্যেকটা কি আছে আবার, মানে আপনাদের ওই ওয়েবসাইটের মধ্যে আবার প্রোডাক্টে ক্যাটাগরি যেখানে রাখা আছে, যেহেতু আমরা প্রোডাক্ট ইতিমধ্যে অ্যাড করতে পারি, দেখা যায় কোন ক্যাটাগরিতে রাখা আছে দেখাচ্ছে। এরপর এটা ভলিউম কত, ধরেন তাদের ওয়েবসাইট নাম ধরে সার্চ করে কতজন মাসে? 590। 590 জন। ক্রেডিট, এই ক্রেডিটটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্ট। কিওয়ার্ড ডিফিকাল্ট। এই কিওয়ার্ডের সাথে যদি আপনি র‍্যাঙ্ক করতে চান গুগলে, তাহলে এটা কতটা কঠিন বা সহজ এটা হচ্ছে একটা মাধ্যম বোঝায়। একটি স্কোর দিয়ে, এই স্কোরটা সাধারণত 0 থেকে 100 ধরে থাকে। এটা আছে হচ্ছে আপনার কি আছে দেখেন তো? 35। পসিবল, সম্ভব। আপনি চাইলে এরকম একটা কিওয়ার্ড বা এই কিওয়ার্ডকে আপনি র‍্যাঙ্ক করতে পারবেন, এটা আপনার সম্ভব। আমরা এগুলো ধাপে ধাপে চলে আসবে। যে নিচের দিকে আছে, এটা কি আছে? ভেরি Easy. ইজি। কিন্তু কিওয়ার্ড কি? Purino, প্রোটিন, protein. এটা তো আসলে মোবাইলের নাম। এগুলো আসলে একটা কিওয়ার্ড না, যাই বলতেছে এগুলো কি আমাদের একটা কিওয়ার্ড। Keyword. ওকে।
একটু আলাদা ট্যাব খুলছিলাম না ব্যাকলিংকে। এখন এই যে মোবাইল দোকান যে দেখতে পাইলাম আমরা, এই যে তার ওয়েবসাইট ব্যাকলিং হচ্ছে আরেকটা ওয়েবসাইটে তার এই ওয়েবসাইট লিংকটা দেওয়া আছে। সাপোজ ধরেন আমি হাসিবুলের ওয়েবসাইটে নাইম আসছে, হাসিবুলের কন্টেন্টের মাঝে আমার ওয়েবসাইটের লিংক আমি শেয়ার করে দিচ্ছি। তো নাইম কি করবো, তার ওয়েবসাইটে ভিজিট করার পর একটা বাটনে ক্লিক করার পরে আমার ওয়েবসাইট ডিরেক্ট চলে আসলো, হুম কিন্তু এক্স্যাক্টলি আসলো কার কাছে, পসিবল হয়ে গেছে হাসিবুলের কাছে, বাট সেই জিনিসটা আমার কাছে রিডাইরেক্ট হয়েছে। এটা হচ্ছে ব্যাকলিং হিসেবে কাজ করে। একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইট যাওয়ার যে লিংক, এটা হচ্ছে ব্যাকলিং ব্যাকলিং। এই দেখেন তাহলে সে কতগুলো ব্যাকলিং কোথা থেকে পাইছে, সে হচ্ছে দেখেন যে মোবাইল দোকান থেকে ব্যাকলিং, এটা তো তার তাই না, হুম এই যে মোবাইল দোকান থেকে পাইছে, সেই অ্যাঙ্কর ট্যাক্স ব্যবহার করছে, তার অ্যাঙ্কর ট্যাক্স, এই ট্যাক্সের মধ্যে লিংকটাকে রাখছে। দেখেন এই যে লিংক রিমুভ করে দিচ্ছে, দেখাচ্ছে লিংক লস্ট, এগুলো লস্ট হয়ে গেছে, এগুলো আর কোনো দাম নেই। কত তারিখ, 30 ডিসেম্বর 2025। এই যে এখানে গেলে আপনি দেখতে পারবেন ব্যাকলিংটা কি আছে। এইখানে আমরা ব্যাকলিংকের পুরো একটা লিস্ট কিন্তু পাবো। তো মধ্যমতা হচ্ছে যখন আপনি কম্পিটিটর রিসার্চ করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে পুরো বিষয়টা অর্গানিক ট্রাফিক, তারপর অর্গানিক ট্রাফিক গুলো কিভাবে আসছে, ব্যাকলিং কোথা থেকে আসছে, ব্যাকলিং গুলো ট্রাস্ট কেমন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাকে দেখা লাগবে। নিচে দিকে আসতে দেখতে পারবেন কি আছে, শুধু কি সার্চ কি বাংলাদেশ থেকে হয়, এখানে দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড থেকে কিন্তু একটা সার্চ হয়, ইউএস আছে, ইন্ডিয়া আছে, ব্রাজিল আছে, এখানে একটি নোট আপনি দেখতে পাচ্ছেন। এটা কি বলেন তো, পেইড ট্রাফিক যে নিচে দেখা যায় পরে আছে একদম, তারা এই পর্যন্ত কি কোনো পেইড চালাইছে, একদম পেইড নেই না। এরপর এটা কি আছে, অর্গানিক। এই অর্গানিকটা কিন্তু আস্তে আস্তে কোন দিকে উঠছে, গ্রো করছে। এরপর এটা কি আছে, ব্র্যান্ডেড। অনেকেই এই ওয়েবসাইট নাম ধরেই সার্চ করে। ওকে, এরপরে আমাদের এটা কি আছে, এসইআরপি, যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কি বলা হয়, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, তার অবস্থান কেমন, এটা এখানে আপনি দেখতে পারবেন। অর্গানিক রিসার্চ নিচে থেকে আসলে দেখতে পারবেন। এবার কি আছে এটা, আচ্ছা এটা আমাদের কিওয়ার্ড রিসার্চে ক্লাসে চলে যাবে, ইনটেন্টটা সবাই ঠিক না জন্য সার্চ করে না, এটা আলাদা ক্লাস। এরপর হচ্ছে মেইন অর্গানিক কম্পিটিটর, তাহলে মানুষ কি তার কম্পিটিটর শুধু কি আমি যেটা নিছি যে মোবাইল দোকান, এই কি আমার কম্পিটিটর না না, এই রিলেটেড দেখেন কতগুলো আছে। এই যে একটা ওয়েবসাইট smsgazette.com, এটাও কি আমার কম্পিটিটর, এটা আমার কম্পিটিটর। অ্যাপল গ্যাজেটস, এটাও কি আমার কম্পিটিটর। কম্পিটিটর শুধুমাত্র এই ওয়েবসাইটে কিন্তু না, আর এখানে অনেকগুলো দেখছেন কম্পিটিটর দেখতে পাবেন, কে কত ট্রাফিক গুলো নিচ্ছে এখান থেকে, এই রিসার্চটা আমরা কিন্তু পেয়ে যাবো। তো এখানে আসার পর আমাদের যেহেতু পেইড সার্চ আমরা পাইছি না, পেইড সার্চ নাই, তার মানে এটা যে অবস্থানে আছে অর্গানিক ভাবে একটা ভালো পজিশনে আছে। ওকে, ঠিক আছে। আমরা এইভাবে 10টা রিসার্চ করতে পারবো না, 5টা রিসার্চ করতে পারবো না, 2টা রিসার্চ করতে পারবো না, পারবো। এইটা যখন আপনি কাজ করবেন এক্স্যাক্টলি, তখন আপনার খাতা কলম লাগবে, আপনি নিজে